হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ ইজিফাইড। তো আজকে আমরা পাইপ অ্যান্ড সিস্টেম অর্থাৎ নল ও চৌবাচ্চার সম্পর্কিত কিছু অঙ্ক করব। তো যারা টাইম অ্যান্ড ওয়ার্কের ক্লাসটি এখনও করনি, ওকে, সময় ও কার্যের ক্লাসটি সেটা করে নিও, কারণ সময় ও কার্যের ক্লাসের সঙ্গে আমাদের পাইপ অ্যান্ড সিস্টেমের অঙ্ক অনেকটাই সিমিলার। তো দেখো, আজকের ক্লাসে মোটামুটি 17টা কোশ্চেনের মতো কোশ্চেন থাকবে, 17টার মতো। আর 4টা টাইপ আমরা কভার করব, যেখানে আমাদের নর্মালি এ বি কর্মদক্ষতা, এ বি যদি একটা টাইম নেয় তাহলে একসঙ্গে করলে কতটা সময় নেবে, তাই না? তারপরে অল্টারনেট ডেজ, ওকে, তারপরে এফিসিয়েন্সি এর রেশিও বেসড কিছু অঙ্ক, ওকে। তারপরে মানে কেউ ছেড়ে চলে গেল, হ্যাঁ, কোনো পায়ে, যেমন আমাদের সময় কার্যের ক্ষেত্রে কী ছিল, মাঝখানে ছেড়ে চলে যাওয়ার অঙ্ক। তো এখানে কিছু সময় চলার পরে কোনো নলকে বন্ধ করে দেবো, সেই ধরনের কিছু অঙ্ক থাকছে, ওকে। চলো তাহলে শুরু করা যাক। তো আর এই ক্লাসের সলভ পিডিএফ পেতে, ওকে, তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিও। আমি এই লিঙ্ক দেখছো, আর ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে, ওকে। তো টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিও, সেখানে আমি সলভ পিডিএফটি শেয়ার করে দেবো। আর আবারও বলছি, যারা টাইম অ্যান্ড ওয়ার্কের ক্লাসটি এখনও করনি, ওকে, দেখে নিও। তো চলো, তো বললাম যে টাইম অ্যান্ড ওয়ার্কের সঙ্গে আমরা যে মেথডে করেছিলাম সেই মেথডটার সঙ্গে অনেকটাই সিমিলার মেথডে আমরা কিন্তু এই টাইপটা করব, ওকে। তো চলো, প্রথম অঙ্কটা দেখো কি বলেছে, যে দুটি পাইপ আছে এ আর বি। তো এ কতক্ষণে ভরতে পারে 20 মিনিটে, আর বি কতক্ষণে ভরতে পারে 30 মিনিটে, ওকে। তো যদি উভয় পাইপ দুটি একসঙ্গে খোলা হয় তাহলে ট্যাঙ্কটি কতক্ষণে পূর্ণ হবে। তো প্রথমে বেসিক মেথডটি দেখে নাও, তারপরে আমি তোমাদেরকে শর্টকাট বলছি, ওকে। শর্টকাট বলছি কীভাবে একদম নিমেষে তোমরা করতে পারো। তো প্রথমে বেসিক্সটা আমরা কীভাবে করবো, আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের ক্লাসে পড়েছিলাম যে প্রথমে আমাদের কী করতে হবে, টোটাল ক্যাপাসিটি ধরে নিতে হবে, হ্যাঁ কি না? তো ক্যাপাসিটি আমরা কত ধরে নেব, কার ট্যাঙ্কের ক্যাপাসিটি, তাই না? এটা কি হয়ে গেল, ক্যাপাসিটি মানে ট্যাঙ্কের ক্যাপাসিটি। আর টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে আমরা এখানে কী করতাম, টোটাল কার্য ধরে নিতাম, তাই না? তাহলে এ নলের এফিসিয়েন্সি কত হয়ে গেল 3, আর বি নলের এফিসিয়েন্সি হয়ে গেল কত 2। তাহলে এ আর বি এর আমাদের টোটাল এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে, এ আর বি এর টোটাল এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 5, ওকে। তাহলে সময় কতক্ষণ লাগবে, যদি তাদেরকে একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে 60 ইউনিটের ক্যাপাসিটি বিশিষ্ট একটি ট্যাঙ্কে ভরতে কত সময় লাগবে, তাহলে এ আর বি এর যে সময়টা লাগবে, টাইমটা লাগবে, সেটা হচ্ছে আমরা কি বলবো, যে ক্যাপাসিটি বা ওয়ার্ক বলতে পারি আমরা এখানে, যে ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, তাই না? তো ওয়ার্ক বাই এফিসিয়েন্সি কত হচ্ছে, আমাদের 60 লিটারের ট্যাঙ্ক আছে, আর তারা দুটো নল মিলে প্রতি মিনিটে আমাদের 5 ইউনিট ভরতে পারে, তো 12 মিনিট সময় লাগবে, ক্লিয়ার, ওকে। তো এটা হচ্ছে বেসিক্স মেথড দিয়ে আমরা করলাম। আর যদি শর্টকাটে করি তাহলে আমরা কিভাবে করব, দেখো, যখন এই ধরনের অঙ্ক থাকবে যে এ নল একটা সময় নেয়, বি নল একটি সময় নেয়, তো একসঙ্গে যদি তারা ভরে তাহলে আমরা বলবো একসঙ্গে ভরতে কত সময় লাগবে, এ ইন্টু বি প্লাস এ বাই এ প্লাস বি, ওকে। তো দেখো এখানে কি হয়েছে, এ হচ্ছে 20 মিনিট সময় নিচ্ছিল, ওকে। এ নিচ্ছিল 20 মিনিট সময়, আর বি নিচ্ছিল কত 30 মিনিট সময়। তাহলে একসাথে কত সময় নেবে, একসাথে সময় নেবে কত 20 ইন্টু 30 বাই হচ্ছে আমাদের কত হয়ে যাচ্ছে, আমি একসাথে সময় ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 20 ইন্টু 30 বাই নিচে লিখে 50, ওকে। তো 0 দিয়ে 0 কাটছে, আর এখানে 4, তো দ্যাট ইজ কত হয়ে গেল 12। তো 12 মিনিট হয়ে যাবে আমাদের, বুঝতে পারলে? তো শর্টকাটটা মনে রাখবে। নেক্সট কোশ্চেনে দেখো বলছি, একটি ট্যাপ 1 ঘন্টার মধ্যে, কত ঘন্টা, 1 ঘন্টার মধ্যে। তো একটা ট্যাপ আছে, যেটা আমি মনে করছি এ ট্যাপ কত 60 মিনিট সময় নেয়, ওকে, 60 মিনিট, ওকে। আর খালি করতে পারে, ওকে। তো ঠিক আছে, খালি করতে পারে। আর দ্বিতীয় একটি ট্যাপ 30 মিনিটের মধ্যে খালি করতে পারে। তো দুটোই খালি করতে পারে, তো সেটা তাহলে আমাদের কোনো ভাবার মানে কোনো এটা নিয়ে মাইনাস চিহ্নটা নিয়ে আমাদের ভাবার কোনো বিশেষ দরকার নেই, হ্যাঁ। যদি একটা ভরে আর একটা খালি করে, তখন আমরা কীভাবে ভাববো সেটা আমি পরের অঙ্কগুলোতে দেখাচ্ছি। তো এখানে হয় দুটোই খালি করছে অথবা দুটোই ভরছে, যেমন প্রথম অঙ্কটিতে কী ছিল, দুটোই ভরছিল। আর এই অঙ্কটিতে কী ছিল, যেমন এখানে পূরণ করছে, হ্যাঁ না। আর এই অঙ্কটিতে কী করছে, দুটোই খালি করছে। তো দুটো একই টাইপের কাজ, কোনো অসুবিধা নেই। তাহলে প্রথম নলটি যদি 60 মিনিটে খালি করে বা ভরে, যেটাই বলো না কেন, আর দ্বিতীয় নলটি কতক্ষণে ভরতে পারে, দ্বিতীয় নলটি হচ্ছে আমাদের 30 মিনিটে খালি করতে পারে বা ভর্তি করতে পারে, একই ব্যাপার। তো যদি উভয় ট্যাপই একসঙ্গে, তো যেহেতু উভয় ট্যাপই সেম কর্মক্ষমতা সম্পন্ন, তাহলে আমরা ডিরেক্ট
শর্টকাট দিয়ে তো করতেই পারি, তোমরা শর্টকাট দিয়ে অ্যান্সার করো এবং কমেন্ট বক্সে জানিও কত অ্যান্সার হলো। তো আমাদের নর্মাল মেথড দিয়ে আমরা কী করবো, যে আমরা টোটাল ক্যাপাসিটি ধরে নেব। তাহলে ক্যাপাসিটি কত হয়ে যাবে, প্রথম নলের ক্যাপাসিটি 60 হয়ে গেল, আর প্রথম নলের এফিসিয়েন্সি কত হবে 1, আর দ্বিতীয় নলের এফিসিয়েন্সি হবে 2। তাহলে আর এ আর বি এর এফিসিয়েন্সি একসঙ্গে কত হয়ে যাবে, একসঙ্গে হয়ে যাবে 3 ইউনিট। কত ইউনিট হয়ে যাবে, 3 ইউনিট। তাহলে সময় কত লাগবে, তাহলে সময় একসঙ্গে ভরতে এ আর বি, এ প্লাস বি এর একসঙ্গে সময় কত লাগবে, সেই সময়টা লাগবে হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক কত, টোটাল আমি লিখে দিচ্ছি একবার ক্লিয়ার করে, যে ওয়ার্ক বাই আমাদের কী হয়ে যাবে এফিসিয়েন্সি, দ্যাট ইজ কত হয়ে যাচ্ছে, ওয়ার্ক হচ্ছে আমার 60 ইউনিট আর এফিসিয়েন্সি হচ্ছে 3 ইউনিট, দ্যাট ইজ ইকুয়াল টু 20 মিনিট। আর যদি তোমরা শর্টকাট দিয়ে করো তাহলে কী হবে, শর্টকাট দিয়ে আমি বলেছিলাম যে এ আর বি এর যে সময়টা থাকবে প্রত্যেকটা নলে, তাহলে এ ইন্টু বি বাই এ প্লাস বি হচ্ছে আমাদের সময় লাগবে, তাই না, একসঙ্গে ভরতে যে সময়টা লাগবে। তো এখানে কত হয়ে যাবে 90, তো 3 দিয়ে কাটো, 3 × 60, ওকে, তো 20 মিনিট হয়ে যাবে। তো শর্টকাটটাও মনে রাখবে আর বেসিক্সটাও মনে রাখো, দুভাবেই করতে পারবে, ওকে, ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে কী বলেছে, এ এবং বি পৃথকভাবে দুটি গুণ্ড যথাক্রমে 60 এবং 75 মিনিটে পূরণ করতে পারে। তো এ কতক্ষণে পূরণ করতে পারে, 60 মিনিটে, আর বি কতক্ষণে, 75 মিনিটে, ক্লিয়ার। আর এটি খালি করার জন্য নিজে কুণ্ডে একটি 3য় নম্বর পাইপ আছে। তো দুটো এবার দেখো আমাদের দুটো পূরণ করতে পারে, কী বলছে, দুটো পাইপ এ আর বি যেটা আছে সেটা পূরণ করতে পারে, আর তৃতীয় একটি পাইপ আছে যেটি খালি করার জন্য কুণ্ডের নিচে 3য় পাইপ রয়েছে। যদি 3য় পাইপটি একসাথে খোলা হয়, তো আমরা এ বি এর সঙ্গে খালি করার পাইপটিকেও জুড়ে দিলাম, তাহলে 50 মিনিটের মধ্যে কুণ্ডটি পূর্ণ হয়ে যায়, ওকে। তো দেখো পূর্ণ হওয়ার গল্প বলছে। তো প্রথমে একটা কাজ করি, তো এখানে যদি দুটো নল ভরে আর একটা নল খালি করে, তো সেটা কতক্ষণে তাহলে কুণ্ডটা পূরণ হবে, তো 50 মিনিটে বলেছে। তো তোমরা একটা কাজ করো, এই 60, 75 এবং 50 দিয়ে ভাগ যায় এমন একটি সংখ্যা ধরো, বা তোমরা এলসিএম বের করে নাও, তো কত হবে, আমি 300 ধরে নিলাম, ওকে। তো এই প্রথম নলের এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে 5, দ্বিতীয় নলের এফিসিয়েন্সি কত হয়ে গেল 4, আর এই যে শেষে 3টা নল একসঙ্গে মিলে, এখানে 3টি নল আছে তাই না, 3টি নল একসঙ্গে মিলে এফিসিয়েন্সি কত হয়ে গেল 6। এবার দেখো ব্যাপারটা, এখানে কি বলেছে, যে এ প্লাস বি মাইনাস সি এফিসিয়েন্সির, আমরা কিসের এসব করছি, ক্যালকুলেশন এফিসিয়েন্সির, হ্যাঁ না, বা কর্মদক্ষতার এফিসিয়েন্সির ক্যালকুলেশন করছি, বা কর্মদক্ষতার ক্যালকুলেশন করছি, তাই না। তো এ প্লাস বি আর সি এর এফিসিয়েন্সি কত হলো, দেখো আমাদের এখানে কত হয়ে এসছে 6, ওকে। আর সেখানে এ আর বি এর এফিসিয়েন্সি কত, আমরা এ এর এফিসিয়েন্সি 5 আর বি এর এফিসিয়েন্সি 4, তো সি এর এফিসিয়েন্সি আমরা এখান থেকে পেয়ে গেলাম। তো সি এর এফিসিয়েন্সি কত হবে, সি ইকুয়াল টু হয়ে যাবে 3, ক্লিয়ার। সি এর এফিসিয়েন্সি কত হয়ে যাবে, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, দেখো 1 সেকেন্ড, একটু কালারটা চেঞ্জ করি। তো সি এর এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে 3, ক্লিয়ার। তাহলে যদি শুধু সিকে, যদি একা তৃতীয় পাইপটি কত সময়ের মধ্যে কুণ্ড খালি করতে পারবে, কারণ তৃতীয় পাইপটি কী করে, খালি করে, তাই না, খালি করে, ওকে, তৃতীয় পাইপটি খালি করে, তাহলে সি পাইপের সময় কত লাগবে খালি করতে, টাইম ইকুয়াল টু সি পাইপের টাইম, যে টোটাল কাজ কত আর এফিসিয়েন্সি কত, তাই না। টোটাল কাজ হচ্ছে মানে আমার ক্যাপাসিটি কত ট্যাঙ্কের 300 ইউনিটের, আর সি এর এফিসিয়েন্সি কত 3, তার মানে খালি করতে সময় কত লাগবে 100 মিনিট, ক্লিয়ার, ওকে, গ্রেট। তো আমাদের অ্যান্সার কোনটি হলো, অপশন 2, ওকে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে কী বলেছে, যে দুটি পাইপ একটি কুণ্ড যথাক্রমে 3 ঘন্টা এবং 4 ঘন্টা ভরাট করতে পারে। তো এ একটি পাইপ আছে, আমাদের দুটো পাইপ আছে, এ পাইপ যেটি 3 ঘন্টায় পূরণ করতে পারে, তো প্লাস দিয়ে দিলাম, আর বি একটি পাইপ 4 ঘন্টায় ভরাট করতে পারে, তো 4 ঘন্টায় ভরাট করতে পারে। একটি পাইপ 2 ঘন্টায় এবং একটি পাইপ 2 ঘন্টায় খালি করতে পারে, এবং আরেকটি পাইপ আছে যেটা 2 ঘন্টায় খালি করতে পারে, তৃতীয় নম্বর একটি পাইপ আছে যেটা 2 ঘন্টায় খালি করতে পারে। তো প্রথমে আমাদের কাজকে আমি বলেছি যে আমাদের টোটাল ক্যাপাসিটি ধরে নিতে হবে ট্যাঙ্কের। তো আমি ক্যাপাসিটি কত ধরে নেব, আমি ধরে নিলাম 12। তাহলে এ পাইপের এফিসিয়েন্সি কত 4, বি পাইপের এফিসিয়েন্সি 3, আর সি পাইপের এফিসিয়েন্সি 6, ওকে। তো 6 হয়ে যাওয়ার পরে এবার আমরা তাহলে কী বলবো, যে যদি 3টি পাইপ একসঙ্গে খোলা রাখা হয় তাহলে কুণ্ডটি কতক্ষণে ভরাট হবে। তো আমি যদি 3টা পাইপ একসঙ্গে খুলে রাখি, তাহলে আমাদের এফিসিয়েন্সি কত হবে, আলটিমেট বেশি টোটাল এফিসিয়েন্সি, বা এটা এফিসিয়েন্সি ফাইনালি কত হবে, ফাইনাল
ফাইনাল বলবো না, নেট এফিসিয়েন্সি কত হবে, নেট এফিসিয়েন্সি কত হবে। নেট মানে কি, নেট এফিসিয়েন্সি বলতে হচ্ছে এ যদি 4 ইউনিট ভরে, এ কত বলছে 4 ইউনিট, বি কত ভরছে 3 ইউনিট, আর সি কত করছে, খালি করছে 6 ইউনিট। তার মানে এফিসিয়েন্সি কত হয়ে গেল সি পাইপের না, নেট এফিসিয়েন্সি কত হলো, 3টা পাইপই যদি আমরা একসঙ্গে চালিয়ে দিই তাহলে নেট এফিসিয়েন্সি হলো আমার 1 ইউনিট। তাহলে সময় কত লাগবে, সময় সমান সমান হচ্ছে ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। ওয়ার্ক আছে আমার 12 ইউনিটের, আর নেট এফিসিয়েন্সি কত, নেট মানে নেট কেন বলছি, নেট এফিসিয়েন্সি বলার কারণ হচ্ছে 3টা পাইপই চালানো আছে না, এ প্লাস বি আর মাইনাস সি করা আছে, 3টা পাইপই আমরা চালিয়ে রেখেছি। তাহলে আমাদের এই 3টা পাইপেরই এ প্লাস বি মাইনাস সি, এই যে 3টে পাইপই আমরা চালিয়েছি, সেই 3টে পাইপের চালালে ভর্তি হতে 12 ইউনিটের যে আমাদের ক্যাপাসিটি দেখছো সেই ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে, 12 ঘন্টা, তাই না? কেন, কারণ হচ্ছে নেট এফিসিয়েন্সি আমাদের 1 আর টোটাল কাজ 12। তাহলে প্রতি ঘন্টায় যদি 1 লিটার ভরে তাহলে 12 ঘন্টায় 12 লিটার ভরবে 3টি চালিয়ে দেওয়ার পরে। ওকে, ক্লিয়ার? ওকে, নেক্সট। তারপরে বলেছে 12টি পাম্প, তো আমার 12টি পাম্প 6 ঘন্টায় 15 দিনে একটি জলাধার সম্পূর্ণ করতে পারে, ভরাট জলাধার খালি করতে পারে। তো খালি করা হোক বা সম্পন্ন করা হোক একই ব্যাপার, ব্যাস উল্টো দিকে। আর 9 ঘন্টা কাজ করে এমন কতগুলি পাম্প 12 দিনে একই জলাধার খালি করবে। তো পুরোটা খালি করে দিয়ে গল্প আছে, কোনো ব্যাপার নেই। তো এখানে কি বলেছিলাম আমি, টাইম অ্যান্ড ওয়ার্কের যে কনসেপ্টটা ছিল আমার M1 MDT বাই W আর M1 D1 বাই T1 বাই W1, সেই কনসেপ্টটাই আমরা এখানে ইউজ করব। কেমন, যে আমার কটি পাম্প আছে, 12টি পাম্প, তো আমাদের এম এর ভ্যালু হয়ে গেল, তাই না? আর দিনে ক ঘন্টা করে কাজ করে, 6 ঘন্টা করে, আর কতদিন কাজ করে, 15 দিন। আর একটি জলাধার আমাদের কি কাজ খালি করতে পারে সম্পূর্ণ। আচ্ছা, পরে কি বলেছে যে 9 ঘন্টা করে কাজ করে এমন কতগুলি পাম্প, তো কতগুলি পাম্প মনে করো যে পাম্পের সংখ্যা চেয়েছে, তাই না? আর কতদিনে পূরণ করবে জলাধারটি খালি করবে, 12 দিনে। তো আমাদের সেম জলাধার, একই জলাধার বলেছে, তো আমাদের কাজটা কি হয়ে গেল, সেম হয়ে গেল। তো এক না লিখে আমরা সেম কাজও লিখে দিতে পারি, তাই না? তো এটা নিয়ে আমাদের আলটিমেট কেটেই যাবে। তো P = আমাদের কত হয়ে যাবে, দেখো 12 দিয়ে 12 ক্যান্সেল করে দিলাম, আর তাহলে 6 × 15/9 মানে হয়ে গেল কত, 10টি পাম্প, তাই না? কটি পাম্প, 10টি পাম্প। তাহলে বলছি এমন দিনে 9 ঘন্টা কাজ করলে এমন কতগুলি পাম্প 12 দিনে একই জলাধার খালি করতে পারবে, 10টি পাম্প। তো আমাদের অ্যান্সার কোনটি হলো, অপশন 3। ক্লিয়ার? ওকে, গ্রেট। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কী বলেছে, তো দেখো অবশ্যই আমি একদম তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের ক্লাসে কিন্তু পুরো ব্যাপারগুলো বুঝিয়ে দিয়েছিলাম যে কেমন করে এফিসিয়েন্সি রিলেটেড অঙ্কগুলো আমাদের করতে হয় এবং কীভাবে এফিসিয়েন্সি আমরা বের করি। ওকে, তো অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে। তো তাহলে আজকের ক্লাসটাতে বেশ হেল্প হবে। তো এটা পাইপ অ্যান্ড সিস্টেম বা নল চৌবাচ্চার অঙ্ক মূলত টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কের মধ্যে চ্যাপ্টারের মধ্যেই ধরা হয়, আলাদা কোনো চ্যাপ্টার না। ওকে, তো বাস নল রিলেটেড অঙ্কগুলোকে আলাদা করে একটা চ্যাপ্টার বানিয়ে দিয়েছে আর কি। যাই হোক, কিন্তু পুরো জিনিসটা কিন্তু সময় ও কার্যেরই অঙ্ক। ওকে, এবার বলেছে 3টি ট্যাব আছে A B C একসাথে 10 মিনিটে একটি খালি কুণ্ড পূরণ করতে পারে। গ্রেট, যে A B C একসাথে কত মিনিটে, 10 মিনিটে একটি খালি ট্যাঙ্ক ভরতে পারে। তো আমি একটা অ্যারো ইউজ করছি যে এটা ভরার সিম্বল। ওকে, এ ট্যাপ একা 30 মিনিটে, শুধু যদি এ ট্যাপকে ইউজ করা হয় তাহলে এ ট্যাপ কত মিনিটে ভরতে পারে, 30 মিনিটে। আর বি ট্যাপ 40 মিনিটে এটি পূরণ করতে পারে, তো 40 মিনিটে পূরণ করতে পারে। ক্লিয়ার? তাহলে সি ট্যাপ কতক্ষণ সময় লাগবে, বুঝতে পারলে? সি ট্যাপের কতক্ষণ সময় লাগবে। তো তোমাদের বলেছি যে তোমরা এখানে এফিসিয়েন্সি টোটাল ওয়ার্ক ধরে নেবে যে 10, 30 এবং 40 দিয়ে ভাগ যায় এমন একটা সংখ্যা আমরা কত নিতে পারি, একদম সহজভাবে যদি ধরি তাহলে 120। তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে এখানে, 3টি পাইপের এফিসিয়েন্সি কত হচ্ছে 6, এ পাইপের এফিসিয়েন্সি কত হচ্ছে, এ পাইপের এফিসিয়েন্সি হচ্ছে, আচ্ছা প্রথম 3টির হলো 6, এ পাইপের হলো 2, আর 2 না, এখানে কেন 2 বলছি, 6 কেন বলছি, সরি, এখানে 12, আর এখানে হচ্ছে 4, আর এখানে হচ্ছে 3, তাই না? তাহলে সি পাইপের এফিসিয়েন্সি কত হবে বলো তো? সি পাইপের এফিসিয়েন্সি দেখো A + B + C 3টা পাইপের এফিসিয়েন্সি কত ছিল আমাদের 12, আর
এ আর বি এর এফিসিয়েন্সি কত ছিল, এ আর বি এর এফিসিয়েন্সি ছিল 4 আর 3, তাহলে সি এর এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে, 12 থেকে 7 বিয়োগ করলে 5। ওকে, তো সি পাইপের এফিসিয়েন্সি হয়ে গেল 5, বুঝতে পারলে। এবার বলছে সি ট্যাপটি পূরণ করতে কতক্ষণ সময়, সি ট্যাপটি মানে পূরণ করতে মানে চৌবাচ্চাটিকে পূরণ করতে কত সময় নেবে। ওকে, তো আমাদের সময় কত লাগবে, সি ট্যাপের টাইম কত লাগবে, টাইম ইকুয়াল টু কি আমরা বলবো যে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক আমাদের কত, শুধু সি দ্বারা যদি আমরা চৌবাচ্চাটা পূরণ করি তাহলে চৌবাচ্চাটা আমরা 120 ইউনিটে ধরে নিয়েছিলাম, আর সি এর এফিসিয়েন্সি কত 5, দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে 24 মিনিট লাগবে, তাই না, 24 মিনিট। ক্লিয়ার? ওকে, তো আমাদের অ্যান্সার কোনটি হলো, অপশন 2। এই ডাউট থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, এবং টেলিগ্রাম গ্রুপে আমি যে ডিসক্রিপশন বক্সে বা শুরুর স্লাইডে আমি দিয়ে দিয়েছিলাম লিঙ্কটা, সেখানে তোমার কোশ্চেন পাঠাতে পারো, তোমাদের প্রবলেমগুলো আমি সলভ করে দেবো। ক্লিয়ার? ওকে, নেক্সট বলেছে যদি দুটি টাইপ একসঙ্গে কাজ করে, যদি দুটি পাইপ একসাথে কাজ করে তবে একটি ট্যাঙ্ক 12 ঘন্টার মধ্যে পূরণ হয়। একটি পাইপ অন্যটির চেয়ে 10 ঘন্টা দ্রুত ট্যাঙ্ক পূরণ করতে পারে, তো একা দ্রুতগতির পাইপটি ট্যাঙ্ক পূরণ করতে কত সময় নেবে। ওকে, খুবই ভালো অঙ্ক। তো এই অঙ্কটার ক্ষেত্রে বলবো, দেখো তোমাদের অপশন টেস্ট দিয়ে যেতে হবে। কেন? দেখো যে আমি মনে করো একটা এক্সকিউজ মি, তো এ পাইপ কি বলেছে, এ পাইপ আর বি পাইপ, দুটো পাইপ আছে, বলেছে একটি অন্যটির চেয়ে 10 ঘন্টা দ্রুত কাজ করতে পারে। যদি আমি টাইমের ব্যাপারটা লিখি, তাহলে যে আমার যদি একটার এ যদি আমাদের টি সময় নেয়, আমি টি ইউজ করছি, এ যদি টি সময় নেয় তাহলে বি আমি ধরে নিলাম যে 10 মিনিট বা 10 ঘন্টা কম সময় নেয়। ওকে, তার মানে কোনটা ফার্স্ট পাইপ, তাহলে বি কম সময় নিচ্ছে, তাহলে বি হচ্ছে ফার্স্ট পাইপ আর কি, যেটা দ্রুত ফিল করতে পারে। আচ্ছা, এই দুটোকে যদি একসাথে কাজ করে তাহলে ট্যাঙ্কটি কতক্ষণে পূরণ করতে পারে, 12 ঘন্টায়। তো আমি তোমাদেরকে বলেছিলাম যদি এ আর বি, এ ট্যাপের সময় আর বি ট্যাপের সময় যদি দেওয়া থাকে তাহলে একসঙ্গে ভরার সময়ের সূত্র কী ছিল, এ ইন্টু বি বাই এ প্লাস বি। ওকে, তো আমরা এখানেও সেটাই করতে পারি যে এ সময় নেয়, এই টি সময় নেয়, আর বি সময় নেয় t-10, তাহলে একসাথে কত সময় নেবে, একসাথে সময় কত নেবে, যে টি ইন্টু t-10 বাই আমাদের টি প্লাস t-10, তাই না। আর এই একসাথে সময়টা কত দিয়েছে আমাদের, 12 ঘন্টা। ওকে, 12 ঘন্টা। এখন তোমরা এটা করবে কি, যদি তোমরা সলভ করতে যাও যদি, তাহলে তোমাদের কি আসবে, দ্বিঘাত সমীকরণ আসবে। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ আসবে। তো এটা তোমরা অ্যাভয়েড করবে, তোমরা অপশন টেস্ট করবে। তো মনে করো আমি প্রথম অপশনটা দিলাম, প্রথম অপশনটা নিচ্ছি 20। তো প্রথম অপশন যদি আমরা চেক করি তাহলে কি হচ্ছে, দেখো আমরা লেফট হ্যান্ড সাইডে চেক করব, লেফট হ্যান্ড সাইডটা চেক করে দেখি, যদি আমার দ্রুত গতির পাইপটি ট্যাঙ্ক পূরণ করতে কত সময় নেবে। তো দ্রুত গতির পাইপ কোনটি, আমাদের দ্রুত গতির পাইপ হচ্ছে বি। তো বি এর সময় যদি 20 হয় তাহলে টি কত হবে বলো তো, 30 হবে, তাই না। কারণ একজনের সঙ্গে আরেকজনের পার্থক্য কত মিনিটের, কত ঘন্টার, 10 ঘন্টার না, 10 ঘন্টার না। তাহলে মনে করো বি হচ্ছে দ্রুত, তাহলে এ হচ্ছে বেশি সময় নেবে। বি যদি 20 নেয় তাহলে এ নেবে 30, তাই না। তাহলে আর নিচে কত হয়ে যাবে বলো তো, 20 আর 30-এর যোগফল, দ্যাট ইজ 50 হয়ে যাচ্ছে। আর এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হবে, কাটাকুটি করলে কি হচ্ছে দেখো, 0 দিয়ে 0 কাটলাম আর 5 দিয়ে 6 কাটলাম, তাহলে কত হচ্ছে 12। আর আমাদের রাইট হ্যান্ড সাইড কত আছে, রাইট হ্যান্ড সাইডেও কি আছে, 12 আছে। তার মানে আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে, অপশন 20, মানে অপশন এ 1। ওকে, বুঝতে পারলে। তো অপশন টেস্ট দিয়ে আমাদের প্রথম অপশনটাই মিলে গেল। ওকে, অন্য কোনো অপশন দিয়ে তোমরা চেক করে দেখতে পারো, এটা হবে না। তো এই দ্বিঘাত সমীকরণ অ্যাভয়েড করার জন্য আমরা কি করব, এখানে অবশ্যই তো আমরা অপশন মেথড ট্রাই করব। ক্লিয়ার? ওকে, নেক্সট অঙ্ক টাইপ 2। তো টাইপ 2 এর আমাদের অঙ্কে কী বলেছে দেখো, কিছু অংশ রিলেটেড বা পার্ট, হ্যাঁ পুরোপুরি পূর্ণ না, কিছু অংশ পূরণ করবে, এই ধরনের কিছু অঙ্ক। তো প্রথম অঙ্কটি দেখো, খুবই ইজি একটি অঙ্ক, যে একটি ট্যাঙ্কে কতটুকু অংশ জল পূর্ণ আছে, একটি ট্যাঙ্কে 3/4 জলে পূর্ণ আছে। ওকে, 3/4 ফিল্ড হচ্ছে কতটুকু, 3/4 ফিল্ড আছে। এবার 30 লিটার যদি বের করে নেই তাহলে ট্যাঙ্ক খালি হয়ে যায়। তো আমার যতটুকু আছে, কতটুকু আছে, 3/4 আছে, আর এইটুকু যদি বের করে দেই, মানে 30 লিটার যদি বের করে দিই তাহলে খালি হয়ে যায়। তার মানে বলতে পারি যে আমরা 3/4 মানেই হচ্ছে 30 লিটার, তাই না। আমার কত অংশ জল পূর্ণ আছে, 3/4
অংশ জল পূর্ণ আছে। আর বের করে নিলাম কত লিটার, 30 লিটার বের করে নিলাম, তাহলে কী হলো, ট্যাঙ্ক খালি হয়ে গেল। তার মানে এই 3/4 মানেই হচ্ছে 30 লিটার। তাহলে এক অংশ মানে যেটা কিনা 100%, এক অংশ মানে তাহলে কত হয়ে গেল, এক অংশ মানে হয়ে গেল 40 লিটার। ওকে, তাহলে আমার ট্যাঙ্কের ধারণ ক্ষমতা কত হয়ে গেল, ট্যাঙ্কের ধারণ ক্ষমতা হয়ে গেল 40 লিটারের। ক্লিয়ার, একদম বেসিক জিনিস। ওকে, ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে কী বলেছে যে একটি ট্যাপ একটি খালি ট্যাঙ্ক 12 ঘন্টায় পূরণ করতে পারে। তো বলেছে একটি ট্যাপ 12 ঘন্টায় পূরণ করতে পারে, আর আরেকটি ট্যাপ 10 ঘন্টার মধ্যে অর্ধেক ট্যাঙ্ক খালি করতে পারে। আচ্ছা, একটু দেখে নাও এখানে কী বলছে, 10 ঘন্টার মধ্যে অর্ধেক ট্যাঙ্ক, বুঝতে পারছো, অর্ধেক ট্যাঙ্ক, এই কথাটা ইম্পর্টেন্ট। তো যে বি ট্যাপটি আছে সেই বি ট্যাপটি অর্ধেক খালি করে, ওকে, তো প্রথমটা কিন্তু পূরণ করে আর তারপরটা খালি করে, ওকে, মনে রাখবে। তো বি ট্যাপটি অর্ধেক অংশ খালি করে কতক্ষণে, 10 ঘন্টায়, তাহলে পুরো এক অংশ, ওকে, এক অংশ খালি করবে কতক্ষণে, 20 ঘন্টায়। ঠিক আছে, তো আমরা এখানে লিখলাম বি তাহলে পুরো খালি করে কত ঘন্টায়, 20 ঘন্টায়। ওকে, এবার আমরা আগে আমাদের কাজটা গুছিয়ে নিই। তাহলে আমাদের কত এফিসিয়েন্সি, টোটাল ক্যাপাসিটি কত ধরবো, আমরা টোটাল ক্যাপাসিটি ধরে নিলাম 60। তাহলে এ টাইপের এফিসিয়েন্সি, এ পাইপের এফিসিয়েন্সি হয়ে গেল 5, আর বি পাইপের এফিসিয়েন্সি হয়ে গেল 3। ওকে, আর একসঙ্গে যদি এফিসিয়েন্সি বলি, কারণ একজন ভরে আর একজন খালি করে, তাহলে কি হয়ে যাবে, এ ভরে তো বি খালি করে, তো আমাদের টোটাল এফিসিয়েন্সি কত ঢুকবে, বা নেট এফিসিয়েন্সি আমরা যেটাকে বলি, নেট এফিসিয়েন্সি আমাদের কত দেখছে, 2 ইউনিট। ক্লিয়ার। এবার কি বলেছে, যদি দুটি ট্যাপ একসাথে খোলা হয়, তো একসাথে খুললে কত ভরে, আলটিমেট কিন্তু 2 ইউনিট ভরে, তাই না, কারণ এ টাইপ বেশি ভরে, এ পাইপটা বেশি ভরে আর বি পাইপটা কম খালি করে, তো আলটিমেট ভরবেই, তাই না। আর একসঙ্গে খুলে দিলে 2 ইউনিট ভরে প্রতি ঘন্টায়। তাহলে খালি ট্যাঙ্কটির ধারণ ক্ষমতার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে। তো আমাদের যে খালি ট্যাঙ্কটি ছিল সেটা কত, 60 লিটার। তো 60 লিটার ছিল আমাদের ফুল ট্যাঙ্ক, তাই না, ফুল ট্যাঙ্ক কত, 60 লিটার। তাহলে হাফ ট্যাঙ্ক কত হচ্ছে, হাফ ট্যাঙ্ক কত হয়ে গেল, 30 লিটার। তো আমাকে ভরতে হবে কতটুকু, 30 লিটার ভরতে হবে, তাই না। আর তো বলছে একসাথে খোলা থাকলে কত সময় লাগবে, তাহলে সময় ইজুকাল টু কী হয়ে যাবে, সময় ইজুকাল টু হয়ে যাবে ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, আমার ওয়ার্ক এখন কত, 30, 60 না কিন্তু 30 হচ্ছে, তাই না। কেন, আমাদের এই কথাটির জন্য যে আমাকে ভরতে বলেছে কি, ধারণ ক্ষমতার অর্ধেক পূর্ণ করতে বলছে। ক্লিয়ার, তাহলে আমি ধারণ ক্ষমতার অর্ধেক কত, 30, আর একসঙ্গে এফিসিয়েন্সি কত, 2, তার মানে আমাদের কত ঘন্টা সময় লাগবে, 15 ঘন্টা। ক্লিয়ার, একসঙ্গে তারা 15 ঘন্টায় ভরবে। ক্লিয়ার, ওকে, ওয়েট। নেক্সট কোশ্চেনে বলেছে যে এ, বি এবং সি যথাক্রমে 12, 15 এবং 20 ঘন্টায় একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। তো তিনটি পাইপই ট্যাঙ্কটাকে ভরে, ওকে, 12, 15 এবং 20 ঘন্টায় রেসপেক্টিভলি। তো আমরা কত ধরে নেব, ট্যাঙ্কের ক্যাপাসিটি 60 ধরে নিলাম। তাহলে এর এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে, এর এফিসিয়েন্সি 5, বি এর এফিসিয়েন্সি কত হয়ে গেল 4, আর সি এর এফিসিয়েন্সি কত হয়ে গেল 3। গ্রেট। যদি এ সব সময় খোলা থাকে এবং বিসিকে বিকল্পভাবে ব্যবহার করা হয়, তো অল্টারনেটিভ আমাদের ওয়ার্কের যে অল্টারনেট আওয়ার্সে বা অল্টারনেট দিনে যে আমরা সময়কার যে অঙ্কটা করেছিলাম সেই ধরনেরই একটি অঙ্ক। তো অল্টারনেটে প্রথমে কি বলেছে যে এ সব সময় খোলা। আচ্ছা, তাহলে ফার্স্ট আওয়ার যদি আমরা দেখি, ফার্স্ট আওয়ার মানে প্রথম ঘন্টা, ফার্স্ট আওয়ারে কে থাকবে খোলা, এ থাকবে, আর এ তো সব সময় খোলা আছে শুরু থেকে শেষ অবধি। বিকল্পভাবে কে থাকবে এর সাথে কখনো বি থাকবে, কখনো সি থাকবে। তো প্রথম ঘন্টায় কে থাকছে, তো বি দিয়ে শুরু করব, হ্যাঁ কি না। তো একটু আমি সাজিয়ে লিখি, ওকে, 1 সেকেন্ড। যে ফার্স্ট আওয়ারে আমার কে থাকবে, এ তো থাকবেই, সঙ্গে কে থাকবে, বি। তাহলে ভরবে কত, দেখো তো, এর এফিসিয়েন্সি কত ছিল, এর এফিসিয়েন্সি আমাদের এখানে ছিল 5, আর বি এর এফিসিয়েন্সি কত ছিল 4, তাহলে 5 + 4 দ্যাট ইজ ইকুয়াল টু 9 ইউনিট ভরবে। আচ্ছা, সেকেন্ড আওয়ারে কে থাকবে, সেকেন্ড আওয়ারে তো দ্বিতীয় ঘন্টায় কে খোলা থাকবে, আমি এটা আওয়ার লিখে দিই, হ্যাঁ, ঘন্টা, এখানেও আওয়ার লিখে দিই। তো দ্বিতীয় ঘন্টায় এ তো সবসময় খোলা, তাহলে দ্বিতীয় ঘন্টায় এর সঙ্গে কে সাথ দেবে, সি নলটি সাথ দেবে। তো এ তো প্রতি ঘন্টায় কত ইউনিট ভরে, 5 ইউনিট ভরে, আর বি কত ভরে, বি দেখো 3, বি না, সি কত ভরে, 3 ভরে, তার মানে
8 ইউনিট ভরলো। তাহলে আলটিমেট আমি কি পাচ্ছি? আলটিমেট আমি পাচ্ছি যে 2 ঘন্টায় কত ইউনিট ভরছে আমার? 17 ইউনিট। ওকে, 17 ইউনিট। এবার আমার ভরতে হবে কতটুকু? আমার ভরতে হবে আচ্ছা, ক্যাপাসিটি কতটুকু? ক্যাপাসিটি হচ্ছে আমাদের 60 ইউনিটের, তাই না? ক্যাপাসিটি 60 ইউনিটের, দেখতেই পাচ্ছ। তাহলে আমার এইভাবে অল্টারনেটিভলি কাজ করে আমাকে কি 60 ইউনিট পূরণ করতে হবে। তো তোমরা একটা কাজ করবে এক্ষেত্রে, যে তোমরা একদম যদি 17 করে প্রতি 2 ঘন্টা 17 আমি যদি যাই, তাহলে দেখো তো 17 থেকে 60-র কাছাকাছি যাবে, অনেকটা কাছাকাছি, পুরো মিলিয়ে দেবে না, হ্যাঁ, পুরো ক্রস করে যাবে না। তো আমি যদি 17-র সঙ্গে 3 গুণ করি, তাহলে আমাদের কত ইউনিট হলো? 51 ইউনিট কাজ হয়, তাই না? আর তো 2 ঘন্টার একটা শিফট, তো এইরকম শিফট কটা শিফট হলো? 3টে শিফট। কেয়ারফুলি কথাটা শুনবে, এক একটা শিফট কয় ঘন্টার? 2 ঘন্টার। ক্লিয়ার? এইরকম 2 ঘন্টার শিফট কটা নিলাম আমি? 3টে শিফট নিলাম। কয়টা শিফট নিলাম? 3টে শিফট। তো 3টে শিফট ক ঘন্টার হবে? 6 ঘন্টার হবে। ক্লিয়ার? তাহলে 6 ঘন্টায় কত ইউনিট ভরা হয়ে গেল? 51 ইউনিট। ওকে, তাহলে বাকি কাজ কতটুকু থাকলো বলো তো? এদিকে আসো। তাহলে বাকি কাজ কতটুকু থাকলো? বাকি কাজ থাকলো 60 ইউনিট থেকে 51 বাদ দিয়ে দিলাম, তাই না? 60 ইউনিট থেকে 51 বাদ দিলে কত থাকছে? 9 ইউনিট। আচ্ছা, এইভাবে 3টে শিফট শেষ হয়ে যাওয়ার পরের শিফটে কে যাবে বলো তো? পরের শিফটে এ প্লাস বি যাবে, তাই না? এ প্লাস বি যাবে, কারণ শিফট তো এখানে ক্লোজ হয়ে গেল। ওকে, আর পরে আবার একটা নতুন শিফট শুরু হবে, আর নতুন শিফট সবসময় কারা শুরু করে? এ আর বি শুরু করে। তাহলে এ আর বিকে আমি 1 ঘন্টা যদি সময় দেই, তাহলে আমার কাজ কতটুকু হবে? 9 ইউনিট হবে। তার মানে ওরা পুরো 1 ঘন্টাই ইউজ করবে, কারণ কাজ কতটুকু আছে? 1 ঘন্টার বেশি কিন্তু তারা কাজ করতে পারবে না, তাই না? 1 ঘন্টা করেই ছেড়ে দিতে হবে। তো 1 ঘন্টায় তারা কত ইউনিট করবে? 9 ইউনিট। আর আমাদের কাজ দেখো শেষ হয়ে যাবে, তাহলে আলটিমেট আমার কত ঘন্টা সময় লাগলো? 7 ঘন্টা সময় লাগলো পুরো কাজটি শেষ করতে। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে? 7 ঘন্টা, কারণ 7 ঘন্টায় আমাদের ক্যাপাসিটি ছিল 60 ইউনিটের। ক্যাপাসিটি কত ইউনিটের ছিল? 60 ইউনিটের। আর আমাদের 60 ইউনিট পূরণ হয়ে গিয়েছে। ক্লিয়ার? তো ভেঙে বোঝালাম, সেই জন্য একটু হ্যাপাজার্ড হয়ে গেল। তো তোমরা যখন ক্লাসটা করবে, অবশ্যই কপি পেন নিয়ে নোট ডাউন করবে এবং এটাকে সিম্পলিফাই করে লিখে রাখতে পারো। ওকে, গ্রেট। নেক্সট কোশ্চেন। তো খুবই ইম্পর্টেন্ট অল্টারনেটের অঙ্ক। আরও এই ধরনের অঙ্ক যদি তোমাদের প্রয়োজন হয়, তাহলে আমি শুধুমাত্র এই অঙ্কটির উপর বেশ কয়েকটা অঙ্ক তোমাদের প্র্যাকটিস করিয়ে দেবো, হ্যাঁ, শুধুমাত্র এই অঙ্কটির উপর। ওকে, তো এই ধরনের ভিডিও প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কী ধরনের ভিডিও তোমাদের প্রয়োজন। ওকে, গ্রেট। তো কোশ্চেন নাম্বার 11-এ বলেছে, একটি ট্যাপ 36 ঘন্টা অতিরিক্ত সময় নেয় একটি ট্যাঙ্কের ইনফ্লো পাইপের অর্ধেক সমান লিকেজ হওয়ার কারণে। আচ্ছা, ইনফ্লো পাইপ মানে যে পাইপটি ভরে। আচ্ছা, আমাদের একটি পাইপ ভরে আর একটি পাইপ খালি করে, মনে করো। আচ্ছা, যেটা আপ সেটা হচ্ছে ভরে, আর যেটা ডাউন সেটা হচ্ছে খালি করে। তাহলে এ পাইপ যদি ভরে আর বি পাইপ যদি খালি করে, বলেছে যে ইনফ্লো পাইপের অর্ধেক সমান লিকেজ মানে কি? লিকেজের এফিসিয়েন্সি অর্ধেক, হ্যাঁ না? ইনফ্লো পাইপের অর্ধেকের সমান লিকেজ হওয়ার কারণে। তো অর্ধেকের সমান লিকেজ বলতে কি বলছে? এফিসিয়েন্সির দিক দিয়ে যতটা ভরে তার অর্ধেক খালি করে, তাই না? যদি এ 2 ইউনিট ভরে, তাহলে খালি করার যে পাইপটা আছে সেটা কয় ইউনিট খালি করে? 1 ইউনিট। তো এটা আমাদের কি রেশিও দিয়েছে? এফিসিয়েন্সির রেশিও। তো আমি বললাম না শুরুতে যে আমরা কিছু এফিসিয়েন্সির রেশিও বেসড অঙ্কও করবো, তাই না? আর আমি টাইমের ওয়ার্কে বলেছিলাম যে এফিসিয়েন্সির উল্টো রেশিও কী হয়? এফিসিয়েন্সির সঙ্গে সময়ের রেশিও কী থাকে? সবসময় ব্যস্তানুপাতিক থাকে। যার এফিসিয়েন্সি বেশি তার সময় কম লাগবে, তাই না? আচ্ছা, তাহলে এ আর বি পাইপকে যদি একসঙ্গে ভরি, তাহলে কতক্ষণ সময় লাগবে? বা না, এইভাবে ভাবো আগে, ইনফ্লো পাইপ কত ঘন্টায় ট্যাঙ্কটি পূরণ করতে পারে? আমাদের ওটা দরকার নেই, একসঙ্গে দরকার নেই। এবার সময়ের যে তুলনাটা বলেছে, সেখানে দেখো যে যদি পুরো যে পাইপটি খালি করে, হ্যাঁ, যে পাইপটি যে এটা যদি চৌবাচ্চা হয়, তো এ পাইপটি ভরে কতক্ষণ সময় নেয়? 1 ইউনিট। আর বি পাইপটি যদি খালি করে পুরো চৌবাচ্চাটা, সময় কত নেয়? 2 ইউনিট। ওকে, তো পুরো চৌবাচ্চা ভরাই হোক বা পুরো চৌবাচ্চা খালি করাই হোক, ব্যাপারটা একই। যদি আমরা আলটিমেটলি বলি, হয় খালি করবে, না হয় পূরণ করবে। তো কাজটা তো দুটো পাইপে কী করছে? হয় 60 লিটার জিনিস খালি করছে, না হয় 60 লিটার জিনিস ভরছে, একই ব্যাপার। তো 60 ইউনিটের কাজ, এখানে 60 লিটারের কাজ, তাই না? তো সেম পরিমাণ কাজ করতে আমাদের
এ পাইপের কত সময় লাগে 1 ইউনিট, আর বি পাইপের কত সময় লাগে 2 ইউনিট, তাহলে কত ইউনিট বেশি সময় লাগে? বি পাইপের 1 ইউনিট বেশি সময় লাগে। আর এখানে বলছে একটি ট্যাঙ্ক 36 ঘন্টা অতিরিক্ত সময় নেয়। ওকে, একটি ট্যাঙ্কের ইনফ্লো এর অর্ধেক সমান লিকেজ থাকার কারণে। ওকে, 1 সেকেন্ড, আমরা বলছি একটি ট্যাপ 36, হ্যাঁ ঠিক আছে, এখানে লিকেজ থাকার কারণে 36 ঘন্টা অতিরিক্ত সময় নেয়। 1 সেকেন্ড, এবার দেখো এটাকে এইভাবে ভাবো যে আমার শুধু যদি এ পাইপটি ভরতো তাহলে কত সময় নিত? 1 ঘন্টা সময় নিত। কিন্তু এবার লিকেজ সহ এ এবং বি একসঙ্গে যদি কাজ করে তাহলে কত সময় নেয়? তাহলে এ এবং বি একসঙ্গে যদি কাজ করে কত সময় নেবে? একসঙ্গে সময় কত? একসাথে সময় নেবে কত? আমি বলেছিলাম যে এ ইন্টু বি বাই এ প্লাস বি, প্লাস না দিয়ে মাইনাস এখানে দেবো। কেন? কারণ দুটো ভরছে না, একজন খালি করছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমার প্রথম পাইপটি সময় কত নিত? 1 ইউনিট। এ দেখো 1 ইউনিট বলা আছে, আর বি পাইপটি 2 ইউনিট, আর তাদের মধ্যে পার্থক্য কত? এখানে ইকুয়াল চিহ্ন না দিয়ে, এখানে মাইনাস চিহ্ন না দিয়ে পার্থক্য দেওয়া বেস্ট। ওকে, পার্থক্য দিলাম। তাহলে কত ইউনিট সময় লাগছে? 2 ইউনিট। তার মানে যদি একসঙ্গে খালি করে, মানে যদি ধরো তাদেরকে একসঙ্গে চালিয়ে দেই, একসাথে সময় কত? 2 ইউনিট। ওকে, এবার বোঝো, যদি যদি আমাদের লিকেজটা না থাকতো তাহলে আমার এ পাইপ কতক্ষণে ভরতো? তাহলে এ পাইপ ভরতো কতক্ষণে? 1 ইউনিট সময়ে, 1 ইউনিট টাইমে, তাই না? আর যেহেতু লিকেজ আছে, লিকেজ সহ আমাদের সময় কতক্ষণ? 2 ইউনিট। তাহলে আমাদের 2 ইউনিট টাইম, তাহলে আমাদের এক্সেস টাইম লিকেজ থাকার কারণে কত লাগছে? 1 ইউনিট। সেই 1 ইউনিট ইকুয়াল টু কত? 36 ঘন্টা। 36 ঘন্টা। ওকে, তো আমরা এখানে ডিরেক্টলিও এক বলতে পারি, কিন্তু সেটা ইমপ্রপার মেথড। এখানে মিলে যাচ্ছে, এখানেও এক ডিফারেন্স হচ্ছে, এখানেও এক ডিফারেন্স হচ্ছে, কিন্তু সেটা না। ওকে, তো এখানে ক্লিয়ারলি বুঝে নেবে ব্যাপারটা, যে লিকেজ থাকার কারণে আমার 1 ঘন্টা বেশি থাকছে। তো আমাকে দেখতে হবে লিকেজ থাকার কারণে সময় কত লাগে, তাই না? এ পাইপ ভরবে, বি পাইপ খালি করবে, লিকেজ থাকার কারণে কত সময় লাগবে সেটা দেখতে লাগবে। সেটা এইভাবে, এর শুধু লিকেজের সঙ্গে সময়ের পার্থক্য না, তো বুঝলে না? তো এখানে কোইন্সিডেন্টালি আমাদের মিলে যাচ্ছে, সেটা আলাদা ব্যাপার। তাহলে 1 ইউনিট মানে আমাদের 36 ঘন্টা। তো ইনফ্লো পাইপটি কত ঘন্টায় পূরণ করবে? তো ইনফ্লো পাইপের আমাদের সময় কত লাগে যদি একাই ভরতে দেওয়া হয়? তো ইনফ্লো পাইপ মানে আমাদের এ, আর এর সময় কত? এর সময় হচ্ছে 1 ইউনিট, দ্যাট ইজ ইকুয়াল টু 36 আওয়ার। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে? 36 আওয়ার। তো শুধু ইনফ্লো পাইপের ট্যাঙ্কটি পূরণ করতে কত সময় লাগে? 36 ঘন্টা। ক্লিয়ার? ওকে, গ্রেট, খুবই ভালো অঙ্ক ছিল এই অঙ্কটি। তো ভালো করে দেখে নেবে। ওকে, রিউইন্ড করে তোমরা ভিডিওটি দেখবে এবং বোঝার চেষ্টা করবে। ক্লিয়ার? ওকে, তো একটি ট্যাঙ্ক দুটি পাইপ এ ও বি একসাথে 36 মিনিটে জল দিয়ে পূরণ করতে পারে। তো করা যেতে পারে না, পূরণ করতে পারে। এ আর বি কে যদি আমরা একসাথে যদি চালিয়ে দেই তাহলে 36 মিনিটে ওরা কী করে দেবে? জল পূর্ণ করে দেবে। ক্লিয়ার? যদি বি পাইপটি 30 মিনিটের পরে বন্ধ করা হয়, ওকে, তো বি পাইপ কতক্ষণ চলেছিল? 30 মিনিট চলেছিল। ক্লিয়ার? 30 মিনিট চলেছিল। আর ট্যাঙ্কটি 40 মিনিটে পূরণ হয়। তো ট্যাঙ্কটি 40 মিনিটে পূরণ হয় মানে কি? দেখো, একসাথে পূরণ করতে হবে। যদি পাইপ বি 30 মিনিট পরে বন্ধ করে দেওয়া হয় আর ট্যাঙ্কটি 40 মিনিটে পূরণ হয়, তাহলে বি পাইপ একাই ট্যাঙ্কটি পূরণ করতে পারে কত সময়ে, তাই না? তো দেখো, ট্যাঙ্কটি 40 মিনিটে পূরণ হয় কথার অর্থ কি? যে আমার প্রথম থেকে বি পাইপ তো 30 মিনিট পরে বন্ধ করে দেওয়া হয়েছিল, তো সেক্ষেত্রে আমার 40 মিনিট সময় লাগলো পূরণ হতে। তার মানে 10 মিনিট আরও এক্সট্রা কেউ কাজ করেছে। তো শুরুতে তো তারা দুজনে একসঙ্গেই কাজ করেছিল, এ এবং বি একসাথে। ওকে, আর এক্সট্রা কে কাজ করেছে? 10 মিনিট এক্সট্রা কাজ করবে বি, এ কাজ করবে। কেন? কারণ দেখো 40 মিনিট সময় লাগবে, কারণ বি তো বন্ধ করে দেওয়া হয়েছে 30 মিনিট পরে। তার মানে শুরু থেকে শেষ অবধি যে 40 মিনিটের কাজ হয়েছিল সেটা কে করেছিল? এ করেছিল, তাই না? আচ্ছা, এবার এই অঙ্কটাতে তোমরা দেখে নাও যে আমরা কিভাবে এই অঙ্কটা করব। তো এখানে ফ্র্যাকশন মেথড ইউজ করব আমরা সব থেকে সহজভাবে করার জন্য। আচ্ছা, তো প্রথমে এভাবে ভাবো যে আমার এ কত কাজ করেছে? এ করেছে, আগে ভাবো বি তো বন্ধ হয়ে গেছিলো না,
তো বি করেছে 30 মিনিট, এও কত করেছে, এ তো 40 মিনিট করেছে, তো 40 মিনিটের মধ্যে 30 মিনিট ভাবো না, তাহলে এও 20 মিনিট করেছে, 30 মিনিট করেছে, বিও 30 মিনিট করেছে। আর তারা একসঙ্গে যদি কাজ করতে দেওয়া হয় তাহলে কতক্ষণে ভর্তি করে, 36 মিনিটে। তো তার মানে কি, যে 36 মিনিটের মধ্যে যদি ওরা ভর্তি করে তো তার মোটামুটি 30 মিনিট তারা কিন্তু একসঙ্গে কাজ করেই ফেলেছিল। ক্লিয়ার? তার মানে ওয়ার্ক ডান কতটুকু হয়ে গেছে, ওয়ার্ক ডান আমাদের কতটুকু, ওয়ার্ক ডান কত, ওয়ার্ক ডান হলো যে 36 ভাগের মধ্যে 30 ভাগ কাজ হয়ে গিয়েছে। তাহলে বাকি কাজ কতটুকু, বাকি কাজ হচ্ছে আমাদের 36 ভাগের মধ্যে 6 ভাগ, দ্যাট ইজ ইকুয়াল টু 6 ভাগের 1 ভাগ। ওকে, আর এই 6 ভাগের 1 ভাগ কাজটা কে করবে বলো তো 10 মিনিটে, এই যে 10 মিনিটে কে করবে, বি করবে। ঠিক আছে, তাহলে বি কি করে, বি 6 ভাগের 1 অংশ কাজ কতক্ষণে করে, 10 মিনিটে। বুঝতে পারলে? কারণ বির 30 মিনিট, এর 30 মিনিটের হিসাব আমরা শেষ করে দিলাম। ওকে, 30 মিনিটের যে হিসাবটা ছিল সেটা আমরা শেষ করে দিয়েছি। ওকে, তো এবার পড়ে থাকলো শুধু কোনটা, শুধুমাত্র এর যে 10 মিনিটের কাজটা আছে, তাই না, এর যে 10 মিনিটের কাজটা আছে, এর যে 10 মিনিটের কাজটা আছে সেটা। তো এই 10 মিনিটে এ কী করছে, এ এবং বি এর যে কাজটা হয়ে গিয়েছিল সেটা বাদ দিয়ে যে কাজটা পড়ে আছে সেই কাজটা করবে। তো 6 ভাগের 1 ভাগ কাজ করবে, তার মানে যদি 6 ভাগের 1 ভাগ করতে 10 মিনিট লাগে তাহলে পুরো অংশ বা এক অংশ বা 100% করতে কত সময় লাগবে, 60 মিনিট। ওকে, তার মানে এ বি একা কতক্ষণে পূরণ করতে পারবে, বি একা কতক্ষণে পূরণ করতে পারবে, 60 মিনিটে চৌবাচ্চাটি একাই ট্যাঙ্ক পূরণ করতে পারবে। ওকে, তো অপশন বি, অপশন 2। ওকে, তাহলে বি 60 মিনিটে পূরণ করতে পারবে। ক্লিয়ার? ওকে, গ্রেট। এটাও খুবই ভালো অঙ্ক ছিল, বুঝলে, কেয়ারফুলি আমি ধীরে ধীরে বোঝাচ্ছি, একদম তাড়াহুড়ো নেই, তো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। ক্লিয়ার? ওকে, তো কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 বলেছে যে একটি ট্যাঙ্কে একটি ফুটো বা ছিদ্র রয়েছে যা 10 ঘন্টার মধ্যে সম্পূর্ণ ভরা ট্যাঙ্কে খালি করে দেবে। ওকে, তো একটি ছিদ্র আছে যেটাকে আমি এ বলবো, যেটা 10 ঘন্টায় কী করে, 10 ঘন্টায় খালি করে দেয়। ক্লিয়ার? আচ্ছা, যদি ট্যাঙ্কটি জলে পূর্ণ থাকে তো এই একটি ট্যাপ খোলা হয় যা প্রতি মিনিটে এবং আরেকটি ট্যাপ খোলা হয় যা ট্যাঙ্কে প্রতি মিনিটে 4 লিটার জল ভরে। তো আমরা এ ট্যাঙ্কটা খালি করে, আর একটা আমরা ট্যাপ নিয়ে আসলাম, সেটা বি ট্যাপ, যেটা কিনা কী করে, ভরে। আর ভরে কত, 4 লিটার পার মিনিট। এটা হচ্ছে এফিসিয়েন্সি, বি এর অ্যাকচুয়াল এফিসিয়েন্সি। ওকে, আর ট্যাঙ্কটি খালি করতে কত সময় লাগে, 15 ঘন্টা। তো আলটিমেট কি হয়, আলটিমেট খালিই হয়ে যায়, আলটিমেট কী হয়ে যায়, খালি হয়ে যায়। তো এ প্লাস বি আমরা লিখব আলটিমেটটা, কেন, এ খালি করে বি ভরে। তো আলটিমেট খালি হয় কত ঘন্টায়, 15 ঘন্টায়। তো আমরা কি করে নিচ্ছি, যে ট্যাঙ্কের ক্যাপাসিটি ধরে নিচ্ছি, ট্যাঙ্কের ক্যাপাসিটি তো কত, 30। যদি 30 ধরে নেই তাহলে এর এফিসিয়েন্সি কত হচ্ছে, দেখো তো, এর এফিসিয়েন্সি হচ্ছে 3, আর দুজনের একসঙ্গে, এই যে এটা দুজনের একসঙ্গে না, এ খালি করছে বি ভরছে, একসঙ্গে 15 ঘন্টা সময় লাগছে, তাহলে একসঙ্গে এফিসিয়েন্সি কত, 4। এবার বোঝো একসঙ্গে 4 কীভাবে হতে পারে, 4 কেন, 2, তাই তো বলছি যে 4 কেন, 2 হবে, তাই না? তো একসঙ্গে কত এফিসিয়েন্সি হলো, 2। আচ্ছা, এর খালি করার এফিসিয়েন্সি কত ছিল, এর খালি করার এফিসিয়েন্সি ছিল -3, আর আলটিমেট এফিসিয়েন্সি আমাদের কত টিকলো, আমাদের 2 টিকলো। তো -2 না +2, কেমন করে বুঝবো যে ট্যাঙ্কটি আলটিমেট খালি করতে কোনো সময় লাগে? তো এটা তো আমাদের খালি ছিল না, তা মাইনাস তো মানে কি, খালি হচ্ছে না, তো খালি করার ক্ষেত্রে এফিসিয়েন্সি খালিরই হবে, তাই না, মনে রাখবে। তাহলে -3 থেকে +2 যদি আসতে হয় তাহলে কি হবে, এই আমাদের এর এফিসিয়েন্সি, এ প্লাস বি এর এফিসিয়েন্সি সমান সমান -2 কীভাবে হলো, যে এর এফিসিয়েন্সি কত ছিল, -3, আর বি এর এফিসিয়েন্সি আমি জানি না, আর এদিকে হচ্ছে টোটাল এফিসিয়েন্সি -2, তাহলে বি এর এফিসিয়েন্সি কত হয়ে গেল, 3 - 2, দ্যাট ইজ ইকুয়াল টু 1। বুঝতে পারলে? ওকে, ক্লিয়ার। তাহলে বি এর এফিসিয়েন্সি কত হয়ে গেল, 1 হয়ে গেল। ওকে, এবার বলছে, এবার ভালো করে শুনবেন যে আমার বি এর এফিসিয়েন্সি কত, 1 ইউনিট, বি এর এফিসিয়েন্সি কত, 1 ইউনিট। সেই 1 ইউনিট মানে কি, 1 ইউনিট মানে কি বলো তো, 1 ইউনিটটা কিসে বলা আছে, দেখো 1 ইউনিট লিটার ভরে কতক্ষণে, পার ঘন্টায়, পার ঘন্টায়। বুঝে নাও কেন পার ঘন্টায়, দেখো এগুলো সব ঘন্টায় আছে।
সব ঘন্টা আছে, এটা 15 ঘন্টায় আছে, 15 ঘন্টা আছে, তো আমাদের এফিসিয়েন্সি কিসে থাকবে? ঘন্টায়। আর এই এফিসিয়েন্সিটা কার সমান? এই এফিসিয়েন্সিটা হলো আমাদের 4 লিটার পার মিনিটের সমান। ওকে, কারণ বির এফিসিয়েন্সি তো আমি আমাদের শুরুতে বলেছিল যে বি কত মিনিট করে ভরতে পারে? 4 লিটার প্রতি মিনিট। আচ্ছা, 4 লিটার যদি প্রতি মিনিট হয় তাহলে কত লিটার প্রতি ঘন্টায় কত হবে বলো তো? 4 লিটার যদি প্রতি মিনিট হয় তাহলে প্রতি ঘন্টায় কত হবে? 60 দিয়ে গুণ করে দেবো না? তাহলে 240 লিটার, একটু পরিষ্কার করে লিখছি, যে তাহলে কী হবে? 240 লিটার প্রতি ঘন্টা, তাই না? 240 লিটার প্রতি ঘন্টা, যেটাই প্রতি 1 মিনিটে 4 লিটার, 60 মিনিটে 240 লিটার। ক্লিয়ার? তাহলে আমি এটাকে আবার কিভাবে লিখতে পারি? যে 240 লিটার পার ঘন্টা। ওকে, 240 লিটার প্রতি ঘন্টা। তাহলে আমার কি হয়ে গেল? তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হয়ে গেল? 1 ইউনিট ইকুয়াল টু কত হয়ে গেল? 240 লিটার। ক্লিয়ার? আচ্ছা, এবার ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? ক্যাপাসিটি হলো আমাদের ক্যাপাসিটি কত? আমাদের ক্যাপাসিটি হচ্ছে 30 ইউনিট, তাই না? 30 ইউনিট দেখো ট্যাঙ্কের ক্যাপাসিটি। তো 30 ইউনিট ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 30 ইন্টু 240, দ্যাট ইজ ইকুয়াল টু 7200 লিটার। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে? অপশান 4। এনি ডাউট? আশা করি কোনো ধরনের ডাউট থাকার কথা না। এটাও আবারও বলছি, এটাও খুবই একটি ইম্পর্টেন্ট অঙ্কর মধ্যে আমাদের পড়ে। গ্রেট। ওকে, তো যারা এখনও শুরু থেকে শেষ অবধি দেখছো, তো তোমাদের পেশেন্সের জন্য অসংখ্য ধন্যবাদ। তো অনেকেই শেষ অবধি আসতে পারে না ভিডিওর, তো যে কোনো জিনিস অ্যাচিভ করতে গেলে প্যাশেন্স থাকা খুবই জরুরি। ওকে, একটু মাঝখানে কুইট করার অভ্যাস একদম মোটেও ভালো না কোনো জিনিসের ক্ষেত্রেই। ইফ ইউ আর ইনভেস্টিং ইউর টাইম টু ওয়াচ দিস ভিডিও, প্লিজ কমপ্লিট ইট। ওকে না? গ্রেট। তো চলো পরের কোশ্চেন হচ্ছে যে ABC একটি কুণ্ডু বা একটা চৌবাচ্চা 6 ঘন্টায় ভরাট করতে পারে। 3টা পাইপ আছে যেটা 6 ঘন্টায় কী করতে পারে? ভরতে পারে। আলটিমেট ভরছে। আচ্ছা, এটি একসঙ্গে 2 ঘন্টা কাজ করার পর, আচ্ছা আমি এটাকে একটু আমাদের এবার কি হয়ে গেল? যেমন আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের আমাদের ভিডিও করেছিলাম, ক্লাসে করেছিলাম যে মাঝখানে ছেড়ে চলে যাওয়ার যে অঙ্কগুলো, তো কোইন্সিডেন্টালি মাঝখানে ছেড়ে যাওয়ার অঙ্ক চলে আসলো। গ্রেট। তো ABC একসঙ্গে কতক্ষণে ভরতে পারে? 6 ঘন্টায় ভরতে পারে। এটি একসাথে 2 ঘন্টা কাজ করার পর সি বন্ধ হয়ে যায়। তারা সবাই মিলে কতক্ষণ কাজ করেছে বলো তো? সবাই মিলে ABC সবাই মিলে কয় ঘন্টা কাজ করেছে? 2 ঘন্টা কাজ করেছে। 2 ঘন্টা কাজ করেছে। ওকে, তো সবাই মিলে কতক্ষণ কাজ করলো? 2 ঘন্টা কাজ করলো। আচ্ছা, 2 ঘন্টা কাজ করলো, এটা আমি একটু ক্লিয়ার করে দিই। 2 ঘন্টা কাজ করলো। আচ্ছা, পরেরটুকু পরে পড়ছি, আগে বলো তো তাহলে ওয়ার্ক ডান কতটুকু হলো? আমার কাজ হচ্ছে 3 জনের যদি আমি হিসেব করি, 3 জনের টোটাল কাজ করতে ক ঘন্টা লাগে? 6 ঘন্টা। আর 3 জন করলো ক ঘন্টা? 2 ঘন্টা। তার মানে কতটুকু কাজ হয়ে গেল? 3 ভাগের 1 ভাগ কাজ হয়ে গেল। 3 জনের কাজ 6 ঘন্টায় শেষ হয়, তার মধ্যে 3 জন ক ঘন্টা করলো? 2 ঘন্টা। তো 6 ঘন্টার মধ্যে 2 ঘন্টা করেই ফেললো, তার মানে 3 ভাগের 1 ভাগ কাজ হয়ে গেল। ক্লিয়ার? ওকে, গ্রেট। এবার কি বললো? যে এরপর কে বন্ধ হয়ে গেল? এরপর সি চলে গেল। এরপর কে চলে গেল? সি চলে গেল, তাই না? এবার বাকি কাজটা এবং এ এবং বি এটি আরও 7 ঘন্টার মধ্যে বাকি পূরণ করলো। তার মানে এরপরে কে থাকবে? এ আর বি কতক্ষণ? আরও 7 ঘন্টা কাজ করবে, তাই না? দেখো পরে দেখো, এটি একসঙ্গে 2 ঘন্টা কাজ করার পরে সি বন্ধ হয়ে যায় এবং এ এবং বি এটি আরও 7 ঘন্টার মধ্যে পূরণ করে। তাহলে এ আর বি কী করলো বলো তো? এ আর বি 7 ঘন্টায়, আচ্ছা আমাদের 7 ঘন্টায় কী কাজ করলো? 7 ঘন্টায় কাজ করলো 1/3 অংশ না, সরি, তাহলে এখানে আমি একটু এটা লিখে নাও। তাহলে বাকি কাজ আমরা যেমন বলি, বা রিমেইনিং কাজ, বাকি কাজ আমাদের কত? 3 ভাগের 2 ভাগ। তাহলে এই বাকি কাজটাই তো এ আর বি কী করবে? 7 ঘন্টায় করবে, তাই না? এ আর বি 7 ঘন্টায় এই বাকি কাজটা করবে। ক্লিয়ার? এই যে বাকি কাজটা করবে। ওকে, তাহলে এবার আমরা কি বলবো? যে কুণ্ডটি ভরাট করতে সির একা কত সময় লাগবে? ওকে, ঠিক আছে। তো এখানে একটু আমাদের স্পেস দরকার হবে, নিচে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো এবার তাহলে এ আর বিকে যদি আমরা পুরো চৌবাচ্চাটা পূরণ করতে দিতাম তাহলে কত সময় লাগতো? 1 অংশ পূরণ করতে কত সময় লাগবে? এ আর বি এর সময় লাগবে 21/2 ঘন্টা।
21/2 ঘন্টা, দ্যাট ইজ ইকুয়াল টু 10.5 ঘন্টা। ক্লিয়ার? এবার অঙ্কে আসো। এবার অঙ্কটা ওই জন্য বললাম আমাদের একটু স্পেস দরকার ছিল। ওকে, গ্রেট গ্রেট গ্রেট। একটু এলোমেলো হয়ে গেল ব্যাপারগুলো, হ্যাঁ না, এবার তোমার মনে রাখো, হ্যাঁ এবার আমরা এদিকে পরের স্টেপ করব, একটু তোমাদের জন্য হ্যাপাজার্ড মনে হতে পারে। ওকে, তো ভিডিওটা দেখে নেবে, না হলে তো বুঝতেই পারবে না। এবার দেখো আমার এ বি সি এখানে আমাদের শেষ, হ্যাঁ পরে আমি পরের স্টেপটা করছি। দেখো ABC-কে যদি আমরা একসঙ্গে কাজে লাগাই তাহলে ভরতে পারে কয় ঘন্টায়? 6 ঘন্টায়। আর শুধু A আর B-কে যদি কাজ দেই তাহলে পুরো কাজটা করে কত ঘন্টায়? 10.5 ঘন্টায়। ওকে, 10.5 ঘন্টায়। তাহলে C একা কত সময়ে ভরতে পারবে? খুবই ইজি, যে দুটো থেকে একটা বাদ। কীভাবে? যে এইটুকু আমরা জানি, আর যদি আমরা এই A+B থেকে এই A+B+C থেকে A+B বাদ দিই তাহলে C এর ভ্যালু পাবো, কিন্তু সেটা কীভাবে বাদ দিই? দেখো C ইকুয়াল টু তাহলে কত হবে আমি বলেছি, তোমরা কী করবে আমি দেখিয়েছিলাম আগের অঙ্কগুলোতে, যে দেখেছিলে না যে A যদি ভরে B যদি খালি করে তাহলে একসঙ্গে কত সময় লাগে? A ইন্টু B ডিভাইডেড বাই A-B, তাই না? এরকমভাবে করেছিলাম না? তো এখানেও ঠিক একই মেথড ইউজ করব। তো এখানে তাহলে কত হয়ে যাচ্ছে? নিচে 10.5 আর এখানে পার্থক্য হচ্ছে 4.5, তো পয়েন্ট উঠিয়ে দিলে হয়ে গেল এখানে 3 15 45 আর 7 15 105, আর 3 দিয়ে যদি আমরা কাটি এখানে 6, তার মানে হচ্ছে 14 ঘন্টা। ক্লিয়ার? ওকে, বুঝতে পারলে কি না? আমি কি করলাম, যে 6 আর 10-এর গুণ করলাম, আর নিচে কি লিখলাম? 6 আর 10-এর পার্থক্য লিখলাম। ওকে, তো এখান থেকে তাহলে কে বেরিয়ে আসলো? C বেরিয়ে আসলো। এনি ডাউট? আশা করি কোনো ডাউট থাকার কথা না। ঠিক আছে, কেন? যে আমি আরেকবার ক্লারিফাই করে দিচ্ছি তোমাদের, যে এই ABC আলটিমেট কি করছে, এখানে মনে করো যে AB হচ্ছে A আর B মিলে যে কোনো একটা পাইপ ধরো না, যে A আর B মিলে X ধরো, X একটা পাইপ আর C একটা পাইপ, ঠিক আছে? আর AB-কে কী ধরো? X ধরো। তাহলে দেখতে পাচ্ছ যে তোমাদের হয়তো এই কনসেপ্টটা আমি ক্লিয়ার করে দিইনি, হয় সেই জন্য হয়তো একটু সমস্যা হতে পারে। নতুবা তোমরা এইভাবেও করতে পারো, যে তোমরা টোটাল ওয়ার্ক ধরে নিয়ে করতে পারো। টোটাল ওয়ার্ক মানে কেমন? যে তোমরা এখানে কত ধরে নেবো? যেমন 42 ধরে নাও, 42 যদি টোটাল ওয়ার্ক ধরে নাও তাহলে কত হয়ে যায়? 6 7 42, আর এদিকে কত হয়ে যায়? 4। ঠিক আছে, তাহলে এখানে এফিসিয়েন্সি কত হচ্ছে C এর? তাহলে এখান থেকে যদি আমি বলি C এর এফিসিয়েন্সি কত হবে বলো তো? C এর এফিসিয়েন্সি হবে 7 - 4 মানে দ্যাট ইজ ইকুয়াল টু 3। আর তাহলে C এর টাইম কত হবে বলো তো? যে টোটাল কাজ হচ্ছে 42 আর C এর এফিসিয়েন্সি 3, তাহলে সময় হবে 14 ঘন্টা। বুঝলে? তো এইভাবেও হবে। তো এটা শর্টকাট, এই দিকেরটা শর্টকাট, আর এটা তো আমাদের বেসিক্স। ক্লিয়ার? তো একটু আমি ওই জন্যই বলেছিলাম আমরা একটু স্পেসটা ইউজ করে ফেলেছি বেশিটা, তাই একটু সমস্যা হয়ে গেল। হ্যাঁ, ওকে, তো কোনো প্রবলেম নেই, ধীরে ধীরে আমি বললাম, তো কোনো অসুবিধা হওয়ার কথা না। নেক্সট কোশ্চেনে কী বলেছে, যে P এবং Q যথাক্রমে 12 এবং 15 মিনিটে একটি কুণ্ড ভরাট করতে পারে, উভয়ই একসাথে খোলা হয় কিন্তু 3 মিনিট শেষে বন্ধ করে দেওয়া হয়। তো আবার মাঝখানে বন্ধ করে দেওয়ার অঙ্ক, যে P কতক্ষণে ভরতে পারে? Q 12 মিনিটে ভরতে পারে, আর Q 15 মিনিটে একটি কুণ্ড ভরাট করতে পারে। ক্লিয়ার? আর উভয়ই একসাথে খোলা হয়। ওকে, একসাথে খোলা হওয়ার পরে 3 মিনিট শেষে P বন্ধ হয়ে যায়। তো P 3 মিনিট কাজ করলো, Q 3 মিনিট কাজ করলো। ওকে, গ্রেট। তারপরে P বন্ধ করে দেওয়া, P বন্ধ হয়ে গেল, তো P আমাদের বন্ধ হয়ে গেল। পরের বাকি কাজটুকু কে করবে? Q করবে, তাই না? আচ্ছা, তো তোমরা এটা অঙ্ক বেসিক্স দিয়েও করতে পারো, শর্টকাট দিয়েও করতে পারো। শর্টকাট আমি বলছি পরে, আগে বেসিক্সটা দেখে নাও। তো আমাদের ক্যাপাসিটি কত ধরবো আমরা? 60। তো প্রথমে P এর এফিসিয়েন্সি কত হবে? 5, আর Q এর এফিসিয়েন্সি কত হবে? 4। ওকে, এবার আমাদের কি হয়েছে, যে P 3 মিনিট কাজ করেছে, Qও 3 মিনিট কাজ করেছে। পরে শেষে P তো বন্ধ হয়ে গেল, পরে শেষে কে কাজ করলো? Q কাজ করলো। কতক্ষণ কাজ করলো? মনে করো T সময় কাজ করলো, আরও এক্সট্রা T সময় কাজ করলো। কে কাজ করলো? Q। ওকে, তাহলে এবার যদি আমরা টোটাল কাজের হিসাবটা বের করি তাহলে কি হবে বলো তো? যে P প্লাস Q মিলেই তো 60 ইউনিট কাজ করবে, তাই না? তো P কতটুকু কাজ করলো? P হচ্ছে 3 মিনিট, আর প্রতি মিনিটে 5 ইউনিট কাজ করে।
পি হচ্ছে 3 মিনিট কাজ করেছে আর প্রতি মিনিটে 5 ইউনিট কাজ করে, তো 15 ইউনিট কাজ করলো। আর কিউ 4 ইউনিট করে কাজ করে প্রতি মিনিটে, আর টোটাল কতক্ষণ কাজ করেছে 3 + t সময়। এইভাবে পুরো কাজটা পূরণ হয়ে যাবে। তাহলে কত হলো 15, আর এদিকে হয়ে গেল 12, আর 40 দ্যাট ইজ ইকুয়াল টু, এদিকে 60 আর 40 ইকুয়াল টু কত হয়ে গেল, 60 থেকে 27 বাদ দিলে 33, দ্যাট ইজ ইকুয়াল টু টি ইকুয়াল টু 33/4, দ্যাট ইজ ইকুয়াল টু 8.1/4 আমাদের মিনিট হচ্ছে। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটি হচ্ছে? অপশন 4। আচ্ছা, এবার শর্টকাট দেখো। শর্টকাট কি, যে মনে করো পি বন্ধই হয়নি, ওকে, পি বন্ধ হয়নি, বা তোমরা এইভাবে ভাবো, ফ্র্যাকশন দিয়ে যদি ভাবি, দেখো ফ্র্যাকশন দিয়ে ভাবো, ফ্র্যাকশন দিয়ে ভাবো, 1 সেকেন্ড। হ্যাঁ, ফ্র্যাকশন দিয়েই ভাবো। যে যদি ফ্র্যাকশন দিয়ে ভাবি তাহলে দেখো আমাদের টোটাল 3 মিনিট কাজ হয়েছে, রাইট? 3 মিনিট দুজনই কাজ করেছে। তো 3 মিনিটে 3 মিনিট, আচ্ছা, পি আর কিউ এর যদি আমি এফিসিয়েন্সি বলি, তাহলে এফিসিয়েন্সি কত বলো তো? 5 + 4 মানে 9। ওকে, আর তারা কতক্ষণ সময় কাজ করেছে? 3 মিনিট, প্রথম 3 মিনিট। তো 3 মিনিটে তারা টোটাল কত ওয়ার্ক ডান কতটুকু হয়েছে? ওয়ার্ক ডান কতটুকু হয়েছে? 9 × 3 মানে 27 ইউনিট। ক্লিয়ার? আর টোটাল কাজ কতটুকু ছিল? টোটাল কাজ হচ্ছে আমাদের 60 ইউনিট। তাহলে রিমেইনিং ওয়ার্ক কতটুকু? রিমেইনিং ওয়ার্ক বা বাকি কাজ কতটুকু? যে আগে, আচ্ছা, রিমেইনিং ওয়ার্ক হচ্ছে আমাদের 60/33 কাজ পড়ে আছে, হ্যাঁ কি না? 60/33 কাজ পড়ে আছে, বা তুমি এইভাবে লিখতে পারো যে 33 ইউনিট কাজ পড়ে আছে আমাদের, কারণ 27 ইউনিট হয়ে গেছে, 33 ইউনিট পড়ে আছে। আর এই 33 ইউনিট কাজ কে করবে? কিউ করবে। তাহলে কিউ এর সময় কত লাগবে? কিউ এর সময় লাগবে যে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। ওয়ার্ক কত? 33 ইউনিট, আর কিউ এর এফিসিয়েন্সি কত? 4। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 8.1/4। আরও একটা মেথড আছে, তো শুধুমাত্র আমরা যদি তোমার পি এর এফিসিয়েন্সি, কত? 5, তাহলে 3 মিনিটে কত করে? 15। সেটাকে যদি তোমরা 60 সঙ্গে যোগ করে দিয়েও করো, তাহলে সেভাবেও একটা মেথড আছে, সেভাবেও করা যায়। তো মোটামুটি এই দুটোভাবেই তোমরা ফ্র্যাকশন মেথড বা আর বাঁদিকের যে মেথডটা না, এটা তোমরা ইউনিভার্সাল মেথড। হ্যাঁ, তোমরা যদি মানে এই ছেড়ে যাওয়ার অঙ্ক, যে কোনো ছেড়ে যাওয়ার অঙ্ককে যদি তোমরা এই ফরম্যাটে সাজাতে পারো বাঁদিকের মেথডটাতে, তাহলে তোমাদের ইজিলি হয়ে যাবে, তেমন কোনো ভাবতে হবে না। যারা বেসিক লেভেলে অঙ্ক করো আর কি, শুরু বিগিনার লেভেলে করছো, তাদের জন্য এটা সেফ মেথড হবে। ওকে, ক্লিয়ার? গ্রেট। নেক্সট কোশ্চেন। একটি পাইপ 40 মিনিটের মধ্যে একটি ট্যাঙ্ক খালি করতে পারে। ওকে, গ্রেট। তো একটা পাইপ আছে যেটা 40 মিনিটের মধ্যে কী করতে পারে? খালি করতে পারে। ওকে, আর প্রথমের চেয়ে দ্বিগুণ ব্যাস বিশিষ্ট, আচ্ছা, প্রথমটি মানে এর চেয়ে, তো এর চেয়ে দ্বিগুণ ব্যাস বিশিষ্ট। ব্যাস মানে কি? একটা পাইপ আছে এইরকম যদি ওর ব্যাস হয়, বা তোমরা ব্যাস মানে বুঝতে পারছো তো, ব্যাসার্ধ, যে মুখটা যদি বেশি খোলা বা বেশি চাপা হয়, তো পাইপটার দ্বিগুণ ব্যাস মানে আমি একটু বড় করে দিলাম, তাহলে এটা বি পাইপ। তাহলে কোন পাইপের কর্মদক্ষতা বেশি হবে? অবশ্যই বি পাইপের কর্মদক্ষতা বেশি হবে। তাহলে এফিসিয়েন্সির যখন আমরা রেশিও করব, তাহলে প্রথম পাইপের থেকে দ্বিগুণ ব্যাস সম্পন্ন একটি পাইপ আছে যেটা বি। ক্লিয়ার? তো পাইপটি খালি করার জন্য ট্যাঙ্কের সঙ্গে যুক্ত করা হয়। দুজনে মিলে ট্যাঙ্ক খালি করতে কত সময় লাগবে? তো প্রথম পাইপটা কত সময় খালি করতো? প্রথম পাইপটি 40 মিনিটে। তা এফিসিয়েন্সির সঙ্গে সময়ের রেশিও কি? উল্টো, ব্যস্তানুপাত। ক্লিয়ার? আর প্রথম পাইপটির কত সময় লাগতো? 40 মিনিট। তো এই 2 মানেই হচ্ছে 40, 2 মানে 40, তাহলে 2 ইউনিট মানে কত হলো? 2 ইউনিট মানে হচ্ছে 40 মিনিট। আচ্ছা, আর 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে হচ্ছে 20 মিনিট। এবার আমাদের কোশ্চেন কী চেয়েছে? তো দুজনে মিলে ট্যাঙ্কটি খালি করতে কত সময় লাগবে? আচ্ছা, তো আমাদের বি টাইপের তাহলে কত সময় লাগবে? বি টাইপের 1 ইউনিট সময় লাগে। এ টাইপের তো 40 মিনিট ওরা বলেই দিয়েছে প্রথম টাইপের, তাহলে বি টাইপের কত মিনিট সময় লাগবে? 1 ইউনিট, দ্যাট ইজ ইকুয়াল টু 20 মিনিট। তাহলে এ আর বি এর একসাথে কত সময় লাগবে বলো তো? একসাথে কত সময় লাগবে? এবার একসাথে তোমরা তো জানোই, তাহলে একসাথে আমি লিখে দিচ্ছি, একসাথে সময় লাগবে, আমার একটু বাংলাটা একটু গড়বড় হয়ে যায়, লাগবে। ওকে,
তাহলে টাইম ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, আমি এ প্লাস বি এর টাইম লিখে দিচ্ছি। হ্যাঁ, এ প্লাস বি এর টাইম কত হয়েছে তোমরা জানো, এ ইন্টু বি বাই এ প্লাস বি, দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 40 ইন্টু 20 বাই 60। ঠিক আছে, তার মানে হচ্ছে 40/3, দ্যাট ইজ ইকুয়াল টু 13.1/3 মিনিট। ক্লিয়ার, কোনো ডাউট? ওকে, গ্রেট। তো এখানে আমরা প্রস্থচ্ছেদের সঙ্গে এফিসিয়েন্সির যে একটা রিলেশন সেটাও পেলাম, এটাও একটি ভালো অঙ্ক। তারপরে কোশ্চেনে বলেছে ডি ব্যাসের একটি পাইপ, ডি ব্যাসের একটি পাইপ, আবারও বলছে যে ডি ব্যাসের একটি পাইপ, এই ব্যাসটার পাইপ মানে মনে করো যে এই পাইপটি এ আর তার ব্যাস হচ্ছে ডি। ওকে, ডি সেন্টিমিটার, মিটার যাই ধরো, সেন্টিমিটারই ধরো, ছোটো পাইপ। ওকে, আর 40 মিনিটের মধ্যে জলের ট্যাঙ্কে নিষ্কাশন করতে পারে, মানে পুরোপুরি খালি করতে পারে। তো এ কত সময় নেয়, 40 মিনিট। ওকে, আর একই কাজ করতে 2D ব্যাসের একটি পাইপ, তার মানে আরেকটি পাইপ নিয়েছি যার ব্যাস কি, ব্যাস বড়, তো ব্যাস 2D। ওকে, এটা বি পাইপ। তো একই রকম অঙ্ক, আগের অঙ্কটার মতো, জাস্ট ব্যাসার্ধের সঙ্গে আমাদের এফিসিয়েন্সির কনসেপ্ট দেওয়ার জন্য এই টাইপটা আমি রেখেছি। তো এ পাইপের ব্যাসার্ধ যদি ডি হয় আর বি পাইপের ব্যাসার্ধ কত, 2D, তো ব্যাসার্ধ আমাদেরকে কি ডিনোট করে, আমাদের এফিসিয়েন্সির অনুপাতকে ডিনোট করছে, এফিসিয়েন্সি। ওকে, CICENCY। ওকে, আরে দাঁড়াও, এফিসিয়েন্সি। ওকে, তো তাহলে আমাদের এফিসিয়েন্সির অনুপাত কত হয়ে গেল, অনুপাত হয়ে গেল 1:2। ক্লিয়ার। এবার এফিসিয়েন্সির সঙ্গে সময়ের আমাদের সম্পর্ক কি, আমাদের সময়ের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, বলেছিলাম। তাহলে প্রথম টাইমে তো একই কাজ করতে 2D টাইপের পাইপের মানে দ্বিতীয় পাইপটির কত সময় লাগবে, তো প্রথম পাইপটির কত সময় লেগেছিল, 40 মিনিট। 40 মিনিট। ওকে, তার মানে 2 ইউনিট মানে কত, 40, তাহলে 1 ইউনিট মানে কত হবে, 20 মিনিট। ওকে, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে দ্বিতীয় পাইপের কত সময় লাগবে, 20 মিনিট সময় লাগবে। ক্লিয়ার। তো খুবই ধীরে ধীরে পুরো ক্লাসটা আমরা শেষ করলাম। আশা করি এরপরে আর কোনো ডাউট থাকার কথা নয় তোমাদের নল ও চৌবাচ্চার অঙ্কতে। তো সবগুলো অঙ্কই খুবই ইম্পর্ট্যান্ট এবং বোঝার মতো কিছু অঙ্ক আমি রেখেছি, এমনটা নয় যে খুব সাধারণ অঙ্কও আছে। সাধারণ অঙ্ক থেকে শুরু করে একদম বেসিক থেকে অ্যাডভান্স মোটামুটি সব টাইপ ক্লিয়ার হয়ে গেছে। তো এই বিকল্প যে অল্টারনেট পাইপের কনসেপ্টটি, এটাও দেখো, এটাও পরীক্ষাতে বেশ আসে। আর মাঝখানে পাইপ বন্ধ করে দেওয়ার অঙ্কগুলো, সেগুলো ইম্পর্টেন্ট। প্লাস এফিসিয়েন্সির রেশিও রিলেটেড, যে রেশিওর সঙ্গে যে সময়ের সম্পর্ক, এই যে আমরা এগুলো করলাম, এই অঙ্কগুলোও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার। তো hope you have enjoyed the video. Thanks for watching. Stay connected to our YouTube channel Math Easy 5. Okay, bye.